আসসালামু আলাইকুম, শুভ সকাল। রান্নাটা শুরু করলাম। কুমড়া ভাজবো, দিলাম তেল, পেঁয়াজ, দিলাম মিষ্টি কুমড়া, দিলাম কাঁচামরিচ, লবণ, এর গুঁড়া, তারপরে লাড়াচাড়া করলাম। কুমড়াটা হইতে থাকুক। কুমড়া ফ্রাই হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বেড়ে নিয়েছি, সকালকার নাস্তা বানাবো। বসতেছি, দিলাম রুটি, উল্টিয়ে দিলাম। এত অসুস্থ, সাংসারিক কাজ করা লাগে, জন্য দোয়া করবেন আমি যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। বাচ্চা নিয়ে কাজ করা লাগে, বাসায় কেউ নেই তো একা একা কাজ করি। এটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। তো ডাঁটার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তেল, পেঁয়াজ, এটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম কাঁচা মরিচ, দিলাম, দিয়ে কষালাম, দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে ভালো করে কষালাম, দিয়ে দিলাম আলু, কষানো হয়ে গেছে প্রায়। শাকটা ভালো করে লড়াছাড়া করলাম, পানি দিয়ে ভালোভাবে বলক আসলো, ফ্রাই হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বাড়িতে বেড়ে নিছি, রুই মাছ দিয়ে ভিন্ডি দিয়ে রান্না করব। কড়াইতে তেল হয়ে গেছে, দিয়ে দিব মাছ। সুস্থ হইলে কেউ দেখার মতো নাই লোক, কাজ নিজেরই করতে হয়, কি করার আছে, কিচ্ছু করার নাই। পাল্টিয়ে ভাজবো, মা বেঁচে থাকতো তাহলে আমার কাছেই থাকতো, মা বেঁচে নেই, বড় অভাগিনী গো। সবাই আমার জন্য দোয়া করবেন, দুই মায়ের জন্য দোয়া করবেন, যে বেহেস্ত নসিব করে, কবর আযাব মাফ করে দেয়। ভাজা হয়ে গেছে, ভেন্ডিটা ভাজবো। ভাজা রুই মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। শ্বশুরবাড়ির এলাকার মানুষ ভাজা পোড়া বেশি খায়, তরকারি ভাজিয়ে রান্না করা লাগে, না হলে আপনার ভাইয়া খায় না। এটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ, ভাজা হয়ে গেছে, দিলাম রসুন বাটা, দিলাম জিরা বাটা, পানি, পুরোটা পুড়ে যাবে দেখে পানি দিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, কষালাম, হয়ে গেছে। আর ভেন্ডি দিয়ে দিলাম, চুলার ভিতরে কষাতে হবে। তোর জন্য কথা বলতে পারি না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার কথা বলাটা।
কষানো হয়ে গেছে, দিব পানি। বলক আসছে, করে বলক আসলো, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিব। মতো এখানে বিদায়, হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।